হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর হ্যাঁ, কী ডিটেলসে শেয়ার করব সেটা তোমরা এখনই বুঝতে পেরে যাবে। চলো তোমাদেরকে বলেই দিই। অ্যাকচুয়াল প্রাইভেট ব্যাংকে যদি তোমরা বই করো তার জন্য কিন্তু অনেকটা পরিমাণ হ্যারাসমেন্ট হতে হবে। তার জন্য কিন্তু আমার মনে হয় যেগুলো তোমার গভর্নমেন্ট আছে সেই ব্যাংক খোলা সবসময় উচিত। আর যেগুলো তোমার প্রাইভেট ব্যাংক, একদম ভুল করেও কিন্তু এই ভুলটা তোমরা করো না। সত্যি বলতে প্রাইভেট ব্যাংকের মতন বেকার আর কিছুই হতে পারে না। কারণ কি, এতে যদি আমাদের নর্মাল সাধারণ বাড়ির জন্য প্রাইভেট ব্যাংক একদম কমফোর্টেবল একদমই না। আর আমরা কিন্তু এটার মধ্যে চার্জ ভরতে হতে সারা জিন্দেগি কিন্তু ভিখারি হয়ে যাব। এটা আছে আমাদের ব্যাংকের, প্রাইভেট ব্যাংকের। আর স্টেট ব্যাংক বলো আর আদারওয়াইজ গভর্নমেন্ট ব্যাংক বলো যেগুলো, সেগুলোতে কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, অনেক কিন্তু বেনিফিটও আছে, সেটা আমি নিজেও জানি। যেহেতু আমি কিন্তু দু জায়গায় মুখ মেরে বসে আছি, একটা প্রাইভেট আছে, একটা বিনা প্রাইভেটও আছে। তো আমার কিন্তু বিনা প্রাইভেট ছাড়াটা যেটা রয়েছে সেটা কিন্তু সুপার ব্যাংক, যেটা হচ্ছে এসবিআই। আই লাভ দিস এসবিআই। সব কিছুতে এটাতে আমাকে সুবিধা দেয়। যদি তোমার কোনো রকম পসিবল কোনো কিছু হয় সেটা তুমি ফোনেও সলভ করে নিতে পারবে। কিন্তু প্রাইভেট ব্যাংকের ন্যাকামো লেগেই থাকে। ওদের নাকি ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে কথা বলতে হবে। চলো দেখা যাক আজকে ব্রাঞ্চে গিয়ে কী কথা বলে। আর রিজন হচ্ছে এটাই যে কারণে আমি ব্যাংকে যাচ্ছি, তার রিজন হচ্ছে একটাই, যে আমার অ্যাকাউন্টটা লক করে দিয়েছে। আর সামনে ফেব্রুয়ারি মান্থ। ভাবো যদি কারোর অ্যাকাউন্ট লক করে দেয়, সেই অ্যাকাউন্টটা ইউজ করবো কী করে, টাকা বার করতে পারছি না, সেটা তো অসুবিধা হতেই পারে না। তো লাস্টে আমাকে ১ বছরের মধ্যে একবার ব্যাংকে ঠিক দেখা করতেই আসতে হয়। কারণ কি, এরা আমাকে খুব মিস করে মাঝে মাঝে। যতই যাই হোক, একটু সুন্দর তো, অত্যধিক সুন্দর তো, তাই আমাকে ব্যাংকে কিন্তু দেখা করতেই হয়। যাক, আমি এসেই গেছি যখন, আর কী করবো। দেখো আসার পরেই তারপরে কী পরিমাণের একটু ভিড়, এসবিআইয়ের মতন ভিড়টা ছিল না, ঠিক ছিল। আর দেখুন এখানে স্যাররা বসে আছে। যাই হোক, এখানে কিন্তু একটা স্যারকে ভালো বলতে পারি। কারণ কি, উনি এত মানে কাস্টমার থাকার সত্ত্বেও কিন্তু উনি দেখো এখানে একদিকে টাকা ডিপোজিট হচ্ছে, একদিকে কিন্তু টাকা কিন্তু তুলছে, একদিকে কেউ টাকা ফেলছে, একদিকে কেউ লোনের ব্যাপারে কথা বলছে, চারিদিকে যে যার মাসলাতে রয়েছে। চলো আমি আমার মাসলাতে যাই তাহলে। এখানে দাঁড়িয়েছি কমসে কম 10 মিনিট হয়ে গেছে। একটা স্যার ডেকে আমার প্রবলেমটা কোনো রকমভাবে সলভ করে দিল। আর বুঝতেই পারছো, ব্যাংকে ঢুকে ভিডিও করাটা সেটা কিন্তু পসিবল নয়, আর একা একাই করছি। আর আমি ভিডিওটা করছিলাম এই কারণের জন্য, তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি প্রাইভেট ব্যাংকের আর বিনা প্রাইভেট ব্যাংকের কী সুবিধা আছে। আর হঠাৎ আমি বেরিয়ে গেছি। আর বিশ্বাস করবে না, আজকের থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। সেদিন সোমবার ছিল। আর এই সোমবারের দিন একদম রাস্তায় দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়ও ছিল। আর হঠাৎ করে আমার চোখে একটা জিনিস পড়ে গেল, লেন্সের দোকান। একটা সানগ্লাসের দোকান একদম সোনারপুর মেন রাস্তার অপোজিটেই, একদম আমার খুব ভালো লেগেছে। তো যাদের অনেকেই আছে, যাদের চোখের সমস্যা বা চোখের প্রবলেম, যারা ডাক্তার দেখাতে চাও, তারা কিন্তু এই জায়গায় আসতে পারো। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই শোরুমটা, বিশ্বাস করবে না। এখানে যাওয়ার পরে আমি একটা লেন্স ওয়াটার নিয়ে নিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা সুবিধা কিন্তু খুব সুন্দর দিয়েছে।